মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। চেহারার চাইতে মনের গুরুত্ব বেশি দেন, কারণ দিন শেষে ভালো মনের মানুষের চাহিদাই বেশি। প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না। কারো বিপদ দেখে উল্লাসিত হইও না। আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হবে তা আল্লাহ জানে, তুমি জানো না। জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। মিথ্যা রাজত্ব চিরকাল থাকে না, তবে সত্য সবসময় চিরস্থায়ী হয়। একটি পাপ করার আগ মুহূর্তে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, আল্লাহ আপনাকে দেখছেন। নাম্বার 2, ফেরেশতারা আপনার কর্ম লিখে রাখছেন। নাম্বার 3, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো। হয়তো তুমি যৌতুক অর্থ পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের মানুষ এবং ভালো একটি জীবন সঙ্গী পাবে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে চলে যায় সে কখনো আপনই ছিল না। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা খুবই কঠিন। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু অপেক্ষা হলো সময়ের। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যারা তেলবাজ হয় তারা কখনো সৎ মানুষই হয় না। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নেয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে কারো কাছ থেকে কোনো কিছু আশা করবেন না। আশা করলেই হয়তো আপনি খুবই কষ্ট পাবেন, সেটা হোক আপনার কাছের মানুষ কিংবা দূরের মানুষ। যতই দৌড়ান সময়ের আগে কখনো যেতে পারবেন না, আর যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে সেটা কখনো পূরণ হবে না। মধ্যবিত্ত মানুষ হাজারো অপমান গিলে ফেলার ক্ষমতা রাখে, যা আপনি অনেক চেষ্টা করার পরেও তা অর্জন করতে পারবেন না। কষ্টের কথা কখনো কাউকে বলতে যাবেন না, কারণ এই সমাজ কষ্টের কথা শুনলে সান্ত্বনা দেওয়ার বদলে উপহাসই বেশি করে। যে ব্যক্তি কাউকে ঠকায়নি সে ব্যক্তি বারবার ঠকে যায়, এটাই বাস্তব। রাস্তা একটাই ছিল, তবে ফেরাউন ডুবে গেল আর মুসা আলাইহিসসালাম পার হয়ে গেল, কারণ ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারার বদলে মনটাকে আগে সুন্দর করত। কোনো অবস্থাতেই হতাশ হবেন না, কোথাও না কোথাও কোনো না কোনো সময় আল্লাহ এক উসিলা দিয়ে আপনার সকল সমস্যা সমাধান করে দিবে। একটা মাত্র ভুলেই মানুষ ছেড়ে চলে যায়, অথচ হাজার ভুলের পরও মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শরীরের অসুস্থতার অনুভব সহ্য করা গেল, মনের অসুস্থতা কখনো সহ্য করা যায় না। বারবার ভুল করা মানুষগুলো মনে হয় জানে না সব ভুলের ক্ষমা হয় না, আবার কিছু ভুলের ফাঁসিও হয়। ধৈর্য মানুষকে কখনো ঠকায় না, ধৈর্য মানুষকে অনেক কিছু দেয় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। যাদের রাগ একটু বেশি তাদের মনটা খুব পরিষ্কার হয়, কিন্তু সবাই এদেরকেই ভুল বোঝে। ছেলেরা হলো জলবায়ুর মতো, ধীরে ধীরে বদলায়, আর মেয়েরা হলো আবহাওয়ার মতো, যারা মুহূর্তেই বদলায়। মানুষের থেকে পাওয়ার আশা যত কম করবেন আপনার জীবন তত সুন্দর হবে এবং ততই ভালো থাকবেন। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল, কারণ তার সুখও নাই দুঃখও নাই, কাউকে ঠকায়ও না সে ঠকেও না, না আছে হিংসা না আছে শত্রু, এটাই বাস্তব। সফলতা চাই ত্যাগ, ঘুম ছাড়তে হবে, বন্ধুদের আড্ডা ছাড়তে হবে, মোবাইলের ব্যবহার কমাতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নিজের ভেতর যুদ্ধ চালাতে হবে। এখন অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তাঘাটে। চিন্তা করবেন না, যখন কোনো নির্দিষ্ট দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ হাজার হাজার দরজা আপনার জন্য খুলে দিবেন। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের দিকে তাকায়। কি আজব তাই না? চোখ পুকুর নয় তবু জলে ভরে যায়, মন কাঁচ নয় তবু ভেঙে যায়, মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায়। বাস্তব কথা হলো, বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে কারো প্রয়োজন শেষ হয়ে গেলে তাকেও বিরক্ত বোধ হয়। কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি, কথা হবে, দেখা হবে, চলাফেরাও হবে, তবে কখনো এই মনে জায়গা হবে না। টাকা আর সম্মান দুটো এক নয়, টাকা তো ভিক্ষে করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান কর্ম, ব্যবহার, চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। জ্ঞান তখনই বরকতময়
যখন তা অহংকার ভেঙে দিয়ে বিনয় শেখায়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার কখনো উত্তর মেলানো সম্ভব হয় না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে প্রকাশ করা যায় না। নিজেকে লবণের মতো তৈরি করুন, কারণ বেশি কেউ আপনাকে ব্যবহারও করতে পারবে না, আবার তোমাকে ছাড়া কেউ চলতেও পারবে না। জীবনের জন্য নিয়ন্ত্রণ খুবই দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময় নিজেকে স্থির রাখতে শিখুন। নিজের জীবন স্বপ্নের মতো সুন্দর করে সাজাতে গিয়ে খেয়াল রাখবেন যেন আপনার জন্য অন্য কারো জীবন নষ্ট না হয়। স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না, বেইমানি করে তারাই যারা মানুষকে স্বপ্ন দেখায়। আজকের দিনে তুমি ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। জরা ফুল কখনো গাছকে দোষ দেয় না, কারণ সে জানে পতনই প্রকৃতির মূল। মানুষ সবসময় সুখী থাকবে এটা সম্ভব নয়, বরং একদিন সুখী থাকবে, একদিন দুঃখী থাকবে। চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না, আর যে আপন হয় সে চোখের পানি ফেলতে দেয় না। সুখ দুঃখ আনন্দ নিয়েই জীবন, তাই মস্কে গেলেও একেবারে ভেঙে পড়ো না। জীবনের কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে আনা সম্ভব হয় না। ফেলে আসার সময়, বলে ফেলা কথা, আর হারিয়ে যাওয়া বিশ্বাস। পৃথিবীতে থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা, ভালোবাসা। আর এখন পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা, অহংকার আর লোভ। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর তেলবাজ যে হয় সে কখনো সৎ মানুষ হয় না। মানুষ তার ছোটবেলায় একটা চিন্তা নিয়ে কাটিয়ে দেয় সারাটা জীবন, কবে সে বড় হবে। আসলে বড় হলেই দুঃখ বাড়ে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, যা ভাঙতে হাতুড়ি বা হামারের প্রয়োজন হয় না। সামান্য কিছু মুখের অবহেলিত ভাষাই যথেষ্ট। মুগ্ধতা রূপে আসে না, মুগ্ধতা আসে কথায়, ভাষায়, আচরণে। আপনি যতই দুধে দেওয়া তুলসী পাতা হন, সকলের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না, কারণ সবাই আপনাকে ভালো চোখে দেখে না। সবার মেন্টালিটি এক নয়। দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ, কারো কাছে আপনি খুবই ভালো। চমৎকার মানুষ আপনি কারো কাছে। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না, কারণ যতটা বেশি ভয় পায় ততটা তার সন্তানের জন্য পায়, কারণ সে মারা গেলে তার সন্তানকে তার মতো এরকম আর কেই বা ভালোবাসবে। একটা কথা আছে, তুমি কারো কাছে ডাল ভাত, আবার কারো কাছে কাচ্চি। আমরা কারো কাছে সস্তা, আবার কারো কাছে দামি। আমরা যাদের কাছে দাম পাই তাদের সাথে আমাদের চলতে মন চায় না, আর যারা আমাদেরকে সস্তা ভাবে তাদের কাছ থেকে আমরা কাচ্চি পাওয়ার আশা করি। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবন জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে কারো কাছ থেকে কোনো কিছু আশা করতে যাবেন না, হোক সে আপনার খুব কাছের মানুষ, কারণ যার কাছে আপনি বেশি আশা করবেন তার থেকেই মনটার মধ্যে কষ্ট বেশি পাবেন। অভিমান আর অভিযোগ জমতে জমতে যখন পাহাড় হয়ে যায়, তখন মানুষ নীরবে হারিয়ে যায়। সফলতা চাই ত্যাগ। বন্ধু ছাড়তে হবে, বন্ধুদের আড্ডা থেকে সরে যেতে হবে, মোবাইল ব্যবহার কমাতে হবে, দেশ ত্যাগ করতে হবে, নিজের চিন্তা ভাবনা আরো বাড়াতে হবে। উপরে উপরে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু ভেতরে ভেতরে তার চিন্তাই সে করবে। কি আজব তাই না? চোখ পুকুর নয় তবু জলে ভরে যায়, মন কাছ নয় তবু ভেঙে যায়, মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায়। বাস্তব কথা হলো, বৃষ্টি শেষ হয়ে গেলে আমাদের কাছে ছাতা যেমন বোঝা মনে হয়, তেমনি মানুষের কাছ থেকে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের সেই মানুষগুলোকেও বোঝা মনে হয়। অপছন্দ আর হিংসার মধ্যে পার্থক্য হলো, যারা আপনাকে অপছন্দ করে তারা কখনো আপনার কাছে আসে না, কিন্তু যারা আপনার হিংসা করে তারা আপনার পাশাপাশি দাঁড়িয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। মনে রাখবেন, কথায় কাজ হবে না, তাই কাজ শুরু করুন নীরবে, আপনার কাজই কথা বলবে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কাছ থেকে দূরে সরে যান। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাসী আপনাকে অন্যের প্রতি বিশ্বাসী করে তুলবে। দুঃখজনক হলেও এটাই সত্য, রক্তের টানে চেয়ে এখন টাকার টানে বেশি হয়। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কোনো কথা বলতে যাবেন না, কারণ আপনার একটি কথা তার জীবন ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। দুইটি জিনিস কখনো কিনতে পারবেন না, এক হলো ইমান, দুই হলো সম্মান। এক ইমান কেন কিনতে পারবেন না? কারণ এর কোনো মার্কেট নাই। আপনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এর কোনো মার্কেট নাই, কিনতে পারবেন না। দুই হলো সম্মান। সম্মান কিনতে হলে আপনাকে প্রয়োজন হলো আপনার কর্ম, সৎ আচরণ দ্বারা আপনাকে এটা অর্জন করতে হবে। এরও কোনো মার্কেট নাই। এর মার্কেট যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কর্ম, ভালো কাজের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। তাই সকলকে বলবো, ভালোকে গ্রহণ করুন, খারাপকে বর্জন করুন, ভালো পথে চলুন, খারাপ পথ থেকে বিরত থাকুন। সম্পর্কের নাম যাই হোক না কেন, যে আপনার খারাপ সময় পাশে থাকে সে আপনার প্রকৃত বন্ধু, তাকেই সবচেয়ে কাছের মনে করা উচিত। যদি ব্যর্থ হও তাহলে হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়।
হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। মূর্খের শক্তিকে কখনো অবহেলা করো না। যদি তারা সংখ্যায় বেশি হয় তাহলে বিশেষ করে দেখো। মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট, আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দেন, তাহলে আখিরাতের জীবন আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। যদি আপনি কারো মন রাখতে পারেন তাহলে তার কাছে আপনি ভালো, আর যদি আপনি কারো মন না রাখতে পারেন তাহলে আপনি তার কাছেও খারাপ। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, সেটা হোক জিনিসপত্র কিংবা সম্পর্ক কিংবা ভালোবাসা। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমানগুলোকে ঠিক করে চেনা যায় না। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে প্রয়োজন বিশ্বস্ততা। মানুষ ও আবহাওয়া একই রকম, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই ভালো থাকে, তারাই সকলের প্রিয়জন হতে পারে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে মানুষগুলো যে আচরণ করে তা সেই মানুষের হৃদয়ে গেঁথে যায়, তা কখনো ভুলতে পারে না। ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নাই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কখনোই ঘুরতে পারে না। তুমি জীবনে কিছু শিখো আর নাই শিখো, তবে মানুষকে তোমার চিনতে শিখতে হবে, কারণ মানুষ যেমন দেখতে হয় সেরকম হয় না। মানুষের জীবনে সবকিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে তাহলে বাকি সবকিছু থাকা অর্থহীন। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথাকেই কৌশল হিসেবে ব্যবহার করে। যৌবনে কাক ও সুন্দরী, শ্রবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। কারো ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন হয়তো থাকে, কিন্তু আজীবন থাকে না। নিজেকে এগিয়ে নিয়ে যান, তবে মানুষকে ঠকিয়ে নয়। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর, যা আপনাকে ভালো থাকতে দিবে না। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষও কখনো শক্তিশালী হয় না। আপনি প্রতিশোধ নিয়ে হয়তো সামান্য কয়েকদিন শান্তিতে থাকতে পারবেন, তবে ক্ষমা করে দিয়ে আপনি আজীবনই শান্তিতে থাকতে পারবেন। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা পরিষ্কার করা যায় না, ঠিক তেমনি আমাদের কিছু সমাজে মানুষ রয়েছে যারা শিক্ষিত হলেও তাদের স্বভাব বদলায় না। নিজের জন্য চরিত্র নষ্ট করার চেয়ে পরিশ্রম করে কাপড় নষ্ট করা অত্যন্ত উত্তম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।